আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া, আজকের দিনে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে পেরেছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা অনেক চিন্তিত, সামনে বোর্ড পরীক্ষা। তোমাদের চিন্তা দূর করতে চলে এসেছি আমি, আনোয়ার ভাইয়া। তোমাদের চাওয়া পাওয়ার যে সাবজেক্ট অর্থাৎ উচ্চতর গণিত, তোমাদের এই উচ্চতর গণিত বিষয়টাতে অনেক প্রবলেম হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমি তোমাদের উচ্চতর গণিতের বিষয়টাকে নিয়ে আসলাম। তো তোমরা দ্রুত জানায় দাও ভয়েস ক্লিয়ার কিনা, বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আর তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দাও। লাইভের কমেন্ট সেকশনে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আমিও দেখি যে সবকিছু ওকে কিনা। সবাই লাইভটা শেয়ার করে দাও ভাইয়ারা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আমিও শেয়ার করে দিচ্ছি। ভয়েস ক্লিয়ার কিনা, বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা তোমরা একটু জানায় দাও, তাহলে আমি ক্লাসটি শুরু করতে পারবো। আমি শেয়ার করে দিচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার করতে যাচ্ছি, যে চ্যাপ্টার আমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে চ্যাপ্টার আমাকে অনেকে ইনবক্স করতেছিল যে ভাইয়া এই চ্যাপ্টারটা নিয়ে আসার জন্য, আমি আজকে এই চ্যাপ্টারটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অর্থাৎ উচ্চতর গণিতের চ্যাপ্টার 14, হ্যাঁ, সম্ভাবনা। অনুশীলনী 14তে আমরা সম্ভাবনাটা নিয়ে আলোচনা করি। এখান থেকে আমরা এখন এমসিকিউ সম্পর্কে জানবো, যে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ কি কি টাইপের আসতে পারে। সম্ভাবনা চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় কিন্তু সৃজনশীল আসে প্লাস এমসিকিউ আসে। তো আমরা দেখি দেরি না করে, ফার্স্ট অফ অল আমরা সম্ভাবনার সূত্রটা একটু পড়ে ফেলবো। সম্ভাবনার সূত্রটা আমাদেরকে অনেক হেল্প করবে এমসিকিউ গুলো সলভ করতে। তো সম্ভাবনার সূত্রটা কি, আমরা একটু সূত্রটা আগে একটু পড়ে ফেলি। সম্ভাবনার সূত্রটা হচ্ছে যে, আমি যেমন একটা সম্ভাবনা বললাম, যে কোনো কিছুর সম্ভাবনা, হ্যাঁ, সম্ভাবনার সূত্রটা হচ্ছে সম্ভাবনা, হ্যাঁ, তার সূত্র হচ্ছে উপরে আসবে অনুকূল ফলাফলের সংখ্যা, হ্যাঁ, অনুকূল ফলাফলের সংখ্যা, নিচে আসবে সমগ্র ফলাফলের সংখ্যা, সমগ্র ফলাফলের সংখ্যা। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সূত্রটা। হ্যাঁ, এই সূত্রটা দিয়ে আমরা এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম এমসিকিউ সলভ করে ফেলতে পারবো। হ্যাঁ, সম্ভাবনা অনুকূল ফলাফলের সংখ্যা ডিভাইডেড বাই কি, সমগ্র ফলাফলের সংখ্যা। অনুকূল ফলাফলের সংখ্যা ডিভাইডেড বাই কি, সমগ্র ফলাফলের সংখ্যা। অথবা আমরা যদি যে কোনো একটা ঘটনা এ ধরি, তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে পি অফ এ, আর তার অনুকূল ফলাফলের সংখ্যাকে ধরলাম এন অফ এ, আর সমগ্র ফলাফলের সংখ্যাকে ধরলাম এন অফ এস। হ্যাঁ, যেটা দিয়ে আমরা মনে রাখি। তো আমরা এই সূত্রগুলো দিয়ে সকল এমসিকিউ আমরা সলভ করার এখন চেষ্টা করব। দেখি কি বলছে। অর্থাৎ কি বলছে, আল হাসান বিগ ফ্যান ভাইয়া। ওস্তাদ আসসালামু আলাইকুম, ভালো আছেন নিশ্চয়ই? ফিজিক্সের আরেক বস রেমজিম বিশ্বাস, ভয়েস ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, কি বলছে,
যে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে তিনের গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা কত? হ্যাঁ, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে তিনের গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা কত বের করতে বলছে। হ্যাঁ, তো আমরা একটু দেখি। ছক্কা বলছে, হ্যাঁ, তো ছক্কা নিক্ষেপ যদি করি আমরা, তো ছক্কা নিক্ষেপে দেখা গেছে আমাদের ফলাফল আসে 6টা, অর্থাৎ 1 2 3 4 5 6। ছক্কা নিক্ষেপ পরীক্ষায়, অর্থাৎ একটি নিরপেক্ষ ছক্কা যখন একবার নিক্ষেপ করি, আমাকে বলছে তিনের গুণিতক। তো গুণিতক মিন্স নামতা পড়া, তিনের নামতা। তার মানে আমরা পাইতেছি কত? 3 6, আর কিন্তু নাই 3 6। তো বলছে তিনের গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা। তো সম্ভাবনা নির্ণয়ের সূত্র আমরা মনে হয় জানি, যে পি অফ এ ধরলাম তিনের গুণিতক, অর্থাৎ টোটাল ফলাফল কয়টা? 6টা, তাই 6 নিচে। আর তিনের গুণিতক আছে কয়টা? একটা দুইটা, তাই 2 উপরে। কাটাকাটি করলে आंसर কত আসছে ভাইয়া? 1/3। দ্যাট মিন্স আমাদের आंसर 1/3। খুবই সহজ এমসিকিউ, খুবই সহজ এমসিকিউ। হ্যাঁ, আমার আগে আগে আপনারা কি করে দেন? উত্তর দিয়ে দেন। যারা যারা পারেন আগে আগে উত্তর দিয়ে দিবেন। হ্যাঁ, যারা যারা পারেন আগে আগে উত্তর দিয়ে দিবেন। আমি পরবর্তী এমসিকিউতে যাচ্ছি। বলছে 2 টাকার 4টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হয়েছে। 2 টাকার 4টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হয়েছে। এটা করার আগে আমরা কিছু ইনফরমেশন জেনে আসি। হ্যাঁ, যে ইনফরমেশনটা আমাকে অনেক হেল্প করবে এমসিকিউ সলভ করতে। যদি আমি কখনো একটি মুদ্রাকে একবার নিক্ষেপ করি, একটি মুদ্রাকে n সংখ্যক বার নিক্ষেপ করি। হ্যাঁ, একটি মুদ্রাকে, আমি একটা নোট লিখে দিচ্ছি, একটি মুদ্রাকে n সংখ্যক বার নিক্ষেপ করলে, খেয়াল করি ভাইয়া, একটি মুদ্রাকে n সংখ্যক বার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা বিন্দুর সংখ্যা, একটি মুদ্রাকে n সংখ্যক বার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা। ভাই আমরা জানি একটি মুদ্রা যেহেতু নিক্ষেপ করতেছি, মুদ্রার ভিতরে ফলাফল দুইটা, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, তার মানে 2। আর কয়বার নিক্ষেপ করছি? n সংখ্যক বার নিক্ষেপ করছি, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার n। এমসিকিউ তে আমাদের এটা অনেক হেল্প করবে। আরেকটা নোট লিখে দিচ্ছি, যে একটি ছক্কাকে n সংখ্যক বার নিক্ষেপ করলে, একটি ছক্কাকে n সংখ্যক বার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা। সেই ক্ষেত্রে আমরা জানি একটি ছক্কার ক্ষেত্রে সমগ্র ফলাফল আসে কয়টা? অর্থাৎ 6টা। আর কয়বার নিক্ষেপ করছি? n সংখ্যক বার, তার মানে 6 টু দি পাওয়ার কত? n, 6 টু দি পাওয়ার n। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা সচরাচর কোথাও নাই, তারপর আমি দিয়ে রাখতেছি আপনাদের সুবিধার্থে। সেটা হচ্ছে একটি মুদ্রাকে n সংখ্যক বার এবং একটি ছক্কাকে একটি মুদ্রাকে n সংখ্যক বার এবং একটি ছক্কাকে m সংখ্যক বার নিক্ষেপ করলে একত্রে, হ্যাঁ একত্রে নিক্ষেপ করলে, আমি এটা একটু দেই, একত্রে সংখ্যক বার একত্রে নিক্ষেপ করলে, বুঝি ভাইয়ারা, নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা। হ্যাঁ, নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে নমুনা বিন্দুর সংখ্যা আমাদের আসবে সেই ক্ষেত্রে, ভাইয়া মুদ্রাকে নিক্ষেপ করছি কত? n সংখ্যক বার, তার মানে আমাদের 2 টু দি পাওয়ার কত? n। একত্রে নিক্ষেপ করতেছি, দ্যাট মিন্স গুণ। একটা ছক্কাকে নিক্ষেপ করছি কতবার ভাইয়া? m সংখ্যক বার, কত? m, তার মানে কত আসবে? 6 টু দি পাওয়ার কত? m। এখন আগে ছক্কা পরে মুদ্রা হইতে পারে, গুণ করলে উত্তর কি থাকবে? সেম থাকবে। ওকে, আশা করি এই কনসেপ্ট গুলো বুঝতে পারছি, এই কনসেপ্ট গুলো নিশ্চয়ই বুঝতে পারছি। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে,
তাহলে আমাকে এখানে প্রশ্ন কি বলছে? আমাকে এখানে প্রশ্ন বলছে 2 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হয়েছে। 2 টাকার 4টি মুদ্রা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, একটি মুদ্রাকে n সংখ্যক বার নিক্ষেপ করা মানে আমি ধরলাম একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করছি অথবা দুইটি মুদ্রাকে একবার নিক্ষেপ করছি, এই কথা দুইটার কথা কিন্তু সেম। হ্যাঁ, একটি মুদ্রাকে আমি 2 বার নিক্ষেপ করছি অথবা দুইটি মুদ্রাকে আমি একবার নিক্ষেপ করছি, এই কথা দুইটার আলাদা কোনো পার্থক্য নাই, শুধু কথার পার্থক্য আছে, বাট ম্যাথের কোনো পার্থক্য নাই। তাহলে এখানে বলে দিছে 2 টাকার, তো 2 টাকা দিয়ে আসলে কি বুঝাইতেছে? একটা মুদ্রা, 2 টাকার একটা মুদ্রা, উপরের পিঠ হেড, নিচের পিঠ কি থাকতেছে? টেল থাকতেছে। তো বলছে 2 টাকার কয়টা মুদ্রা? 4টা মুদ্রা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কয়টা মুদ্রা? 4টা মুদ্রা। হ্যাঁ, তো বলছে 2 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হয়েছে। তো 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ মানে একবারে নিক্ষেপ করছে, তার মানে এন এর মান কিন্তু আমরা 4ই ধরতেছি। কয় টাকার মুদ্রা? 2 টাকার মুদ্রা। ফলাফল কয়টা? 2টা। এই 2টা মুদ্রা, অর্থাৎ আমরা জানি 2টা 2, অর্থাৎ ফলাফল 2 আসতেছে, হেড আর টেল, তাই 2। কয়বার নিক্ষেপ করতেছি বা কয়টা মুদ্রা নিক্ষেপ করতেছি? 4টা। তো সেই ক্ষেত্রে উপরে কত আসবে? উপরে আসবে 4। দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার কত? 4, 16। অর্থাৎ আমাদের উত্তর কত আসবে? 16। খুবই সহজ এমসিকিউ, কিন্তু তার পাশাপাশি আমরা আরো এই টাইপ থেকে যে যে এমসিকিউ গুলো দিতে পারে সেটা দিয়ে দিলাম। যেমন আমি বললাম একটি ছক্কাকে যদি আমি 2 বার নিক্ষেপ করি, একটি ছক্কাকে 2 বার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কয়টি? একটি ছক্কাকে যদি 2 বার নিক্ষেপ করি তাহলে সেই ক্ষেত্রে আসবে কত? 6, তারপর কত? স্কয়ার, দ্যাট মিন্স 36। এবার আমি যদি যাই কিসে? একটি মুদ্রাকে আমি মারলাম 2 বার আর একটা ছক্কাকে মারলাম 1 বার। একটা মুদ্রাকে 2 বার আর একটা ছক্কাকে কয়বার? 1 বার। তাহলে মুদ্রাকে 2 বার, দ্যাট মিন্স 2 এর উপর স্কয়ার। ছক্কাকে কয়বার? 1 বার, দ্যাট মিন্স 6 এর উপর পাওয়ার 1। অর্থাৎ 4 ইনটু কত? 6, 24। 4 6 24। এইভাবে এই টাইপের এমসিকিউ গুলো দিতে পারে। সম্ভাবনা থেকে বেশি কঠিন প্রশ্ন করে না, সম্ভাবনা থেকে খুবই সহজ প্রশ্ন করে। পরেরটাতে চলে যাই। অর্থাৎ এবার বলছে একটি থলেতে 5টা লাল, 6টা সাদা ও 7টা কালো বল আছে। একটা থলেতে, আমি এখানে একটু লিখি, অর্থাৎ আমি ধরলাম এটা একটা থলে, এই থলেতে কি আছে? 5টা লাল বল আছে। হ্যাঁ, এই থলেতে বল আছে কয়টা? 5টা লাল, অর্থাৎ আমি ধরলাম 5 রেড। এরপরে কি বলছে? 6টা সাদা আছে, 6টা হোয়াইট। এরপরে কি আছে? 7টা কালো আছে, আমি ধরলাম, কালো তো আঁকতে পারবো না, আয় হায়, দেই একটা দিয়ে দিই, 7টা ব্ল্যাক আছে। ওকে, অর্থাৎ টোটাল বল কয়টা আছে? আমি যদি বলি টোটাল বল সবগুলো যোগ করব, কত আসতেছে? 6 আর 5 কত আসতেছে? 11। 11 আর সাথে কত আসতেছে? 18। অর্থাৎ টোটাল বল, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ টোটাল বল আমাদের আসতেছে 18টি। ওকে, টোটাল বল আসতেছে আমাদের 18টি। তো বলছে এই সবগুলো বল আছে এক জায়গায়, দৈবভাবে একটা বল এখান থেকে বাছাই করছি। দৈবভাবে একটা বল যদি নেই তাহলে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? খুবই ইজি। টোটাল বল কয়টা? লাল বল বলছে, লাল বল হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা, তাহলে কত আসতেছে? টোটাল বল আছে কত? 18টি। আর ভাইয়া কি বলছে? লাল হওয়ার সম্ভাবনা, তাহলে লাল আছে কয়টা? লাল দেখতেছি আছে 5টা, তার মানে উপরে 5। কাটাকাটি যায় না, তার মানে উত্তর 5/18। উত্তর 5/18, খুবই ইজি। এরপরে কি বলছে? যদি এখান থেকে বলতো লাল না হওয়ার সম্ভাবনা কত? লাল না হওয়ার সম্ভাবনা, একটা সূত্র মনে রাখি আমরা, কোনো কিছু ঘটনা ঘটবে কি ঘটবে না, কোনো কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আর না ঘটার সম্ভাবনা। যদি আমি একটা ঘটনা এ ধরি, যদি কোন একটা ঘটনা আমি এ ধরি, তাহলে এই ঘটনা ঘটার সম্ভাবনাকে আমি পি অফ এ ধরলাম, আর এই ঘটনা ঘটার না হবার সম্ভাবনাটাকে আমরা পি অফ এ প্রাইম ধরলাম, মানে ঘটবে না। কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনাকে আমি পি অফ এ ধরলাম, আর কোন একটা ঘটনা ঘটবে না তার সম্ভাবনাকে আমি পি অফ এ প্রাইম দিয়ে প্রকাশ করলাম। আর কোন একটা ঘটনা ঘটবে কি ঘটবে না, এই দুইটার যোগফল সবসময় 1 আসবে, সবসময় 1। তাহলে আমি যদি বলি কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা, এটা যদি একটা মেইন সূত্র ধরি আমরা, তাহলে ঘটার সম্ভাবনা কত আসতেছে? কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা আসবে 1 মাইনাস না ঘটার সম্ভাবনা, 1 মাইনাস না ঘটার সম্ভাবনা। আবার কোন একটা ঘটনা না ঘটার সম্ভাবনা আসবে, কোন একটা ঘটনা না ঘটার সম্ভাবনা আসবে 1 মাইনাস ঘটার সম্ভাবনা। এই কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে এমসিকিউ এখান থেকে যত টাইপের বানায় দেখ। যেমন আমি যদি বলি এখানে লাল না হওয়ার সম্ভাবনা কত? লাল না হওয়ার সম্ভাবনা কত? লাল না হওয়া, হ্যাঁ, তো লাল না হওয়ার সম্ভাবনা হইছে 1 মাইনাস লাল হওয়ার সম্ভাবনা।
5/18 ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আমাদের উত্তর। অর্থাৎ এভাবে আমরা এই টাইপের এমসিকিউ গুলো কি করতে পারি, সলভ করতে পারি। হওয়ার সম্ভাবনা, না হওয়ার সম্ভাবনা, খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ এমসিকিউ। 13/18, 13/18, আচ্ছা হ্যাঁ অবশ্যই 13/18। থ্যাংক ইউ রিমঝিম বিশ্বাস। অদরা কি বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। 2001-এ পরে অ্যাড হয়েছিলাম দেখে এই চ্যাপ্টারটা পাই নাই। ও 2021-এ কি বলছে, পরে অ্যাড হয়েছিলাম, ও আচ্ছা ওদের কথা বলতেছে। দেন এসএসসির আগে একদিন আগে কি এই খাতাটাতে কি বলে, এই খাতাতে এই ফুল চ্যাপ্টার আমাকে করাইছিলেন, এটাতে এসএসসি বেস্ট দিছিলাম। ও থ্যাংক ইউ, এটা আমার জন্য সার্থক তাহলে। থ্যাংক ইউ। এই যে ছোট ভাই যারা আছে বা বোন যারা আছে ওরা যাতে এই কমেন্টটা পড়ে অনুপ্রাণিত হয়। হ্যাঁ, অর্থাৎ অবশ্যই হেল্প হবে আপনাদের জন্য, অবশ্যই হেল্প হবে। যা পড়াবো ইনশাল্লাহ দেখবেন যে সবগুলো আপনাদের কাজে আসবে। পরীক্ষা যখন দিতে বসবেন তখন আমার নাম দেখবেন, অবশ্যই নিবেন, আল্লাহর নামও নিবেন। তখন যদি কমন করে অবশ্যই আমার জন্য দোয়া করে দিবেন, অবশ্যই আমার জন্য দোয়া করে দিবেন, দোয়া করতে বলবেন না। আচ্ছা এরপরটাতে চলে যাই। কি বলছে, অসম্ভব ঘটনার ক্ষেত্রে। হ্যাঁ, অসম্ভব ঘটনা। এখন আমরা একটু বলি যে কোন একটা ঘটনা সম্ভব কি সম্ভব না। আমরা আবারও বলি, সম্ভাবনার মান যে এমন কিছু আমাকে দিয়ে দিল যেটা কোনোদিনও ঘটবে না। যেমন আমি একটা ছক্কা নিক্ষেপ করলাম, একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় 7 আসার সম্ভাবনা কত। তো যারা ছক্কা চিনে তারা জানে ছক্কার ভিতরে কখনো কি আসবে না, 7 আসবে না। তারপরে কখনো যদি বলি একটা ছক্কা নিক্ষেপে 7 আসার সম্ভাবনা 0, অর্থাৎ অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান সর্বদা কত আসবে, 0 আসবে। অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান সর্বদা কত আসবে ভাইয়া, 0 আসবে। অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান সর্বদা কত আসবে, 0 আসবে। আর আরেকটা কথা বলে রাখি, নিশ্চিত ঘটনা যেগুলো ঘটবেই বলে দেয়। হ্যাঁ, নিশ্চিত ঘটনা, যেমন আমি বললাম আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, তো সূর্য তো সবসময় পূর্ব দিকে উঠে, তো এটা যদি আমাকে বলে দেয় তার সম্ভাবনা কত, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো নিশ্চিত ঘটনা। আর নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান কত হবে ভাইয়া, 1 হবে। নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান কত হবে, 1 হবে। যেমন আমি বললাম আগামীকাল কি বার, আগামীকাল বৃহস্পতিবার, এটা হবে আগামীকাল বৃহস্পতিবার হবেই। তার মানে আমরা বলতেছি বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা কালকে, আগামীকাল, এটারও সম্ভাবনা কত, 1। মানে যেটা ঘটবেই। শুধুমাত্র যেই ঘটনাটা আমরা জানি না ঘটতে পারে সেটা হয়েছে কি, আনোয়ার ভাইয়ের বিয়া কবে হবে। তার মানে এটা আমরা জানি না, এটা সম্ভাবনা আমরা বের করতে পারতেছি না কবে হবে, হইতেও পারে নাও পারে। ওকে, তো অসম্ভব ঘটনা হয়েছে যেটা কোনোদিনও ঘটবে না। তো বলছে যে ঘটনা কোন পরীক্ষায় কখনোই ঘটবে না, তার মানে অবশ্যই ঠিক আছে। যে ঘটনা কোন পরীক্ষায় কখনোই ঘটবে না, তার মানে আমাদের প্রথম অপশন ঠিক আছে। সম্ভাবনার মান সর্বদা 0, তার মানে এই অপশন আমাদের ঠিক আছে। এরপর বলছে সম্ভাবনার মান 1 অথবা 0, এই যে প্যাচ লাগাই দিছে, অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান কোনোদিনও 1 হবে না। তার মানে আমাদের অ্যান্সার হইছে 1 আর 2, অ্যান্সার 1 আর 2। রিমঝিম বিশ্বাস থ্যাংক ইউ রিমঝিম বিশ্বাস, থ্যাংক ইউ। আপনি আগে উত্তর দিয়ে দিবেন, পারলে আগে উত্তর দিয়ে দিবেন। দেখেন বলছে একটি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে হ্যাঁ, বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা বলে দিছে, মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা বলে দিছে, শ্বাস সংখ্যাটি পাওয়ার সম্ভাবনা বলে দিছে। তো এটার পাশাপাশি আমি আপনাকে কয়েকটা কনসেপ্ট আগে আমি আপনাকে ক্লিয়ার করে দেই যে মৌলিক সংখ্যা চিনবো কিভাবে। এইটা থেকে কিন্তু আপনাকে প্যাসমেরা প্রশ্ন দিতে পারে ভাইয়া। হ্যাঁ, মৌলিক সংখ্যা। তো আশা করি মৌলিক সংখ্যার কনসেপ্টটা আমাদের আজকের পর থেকে আর সমস্যা হবে না। আমি একটা নাম্বার বলে দিতেছি, আজকে সবাই এই নাম্বারটাতে ফোন দিবেন। দেখবেন একটা মহিলা ধরতেছে, হ্যাঁ, সুরেলা কণ্ঠে বলতেছে আপনি কি জানতে চাচ্ছেন। ওই নাম্বারটাতে যদি ফোন দেন তাহলে দেখবেন আপনি তাকে জিজ্ঞেস করলেন যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, সে আপনাকে বলে দিবে। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, সে আপনাকে বলে দিবে। আপনি যদি বলেন 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা কয়টা, সেটা আপনাকে বলে দিবে। অর্থাৎ সেই সংখ্যাটা কত, আমরা সেই সংখ্যাটা বলি 4 4 2 2 3 2 2 3 2 1। ওকে, অর্থাৎ এখানে যে আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি 4 4 2 2 3 2 2 3 2 1, এটা কিন্তু বেলা বসের নাম্বার না। ওকে, 4 4 2 2 3 2 2 3 2 1 এই নাম্বারটা দিয়ে বোঝায়, অর্থাৎ এই প্রথম 4 বলতে বোঝাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা, 4টা। আপনারা বাসায় এই নাম্বারগুলো একটু মুখস্থ রাখবেন, এটা আপনাকে অনেক হেল্প করবে এমসিকিউতে প্লাস রিটেনে অনেক হেল্প করবে। যেমন আমি বললাম
সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত? হ্যাঁ, অনেকে বলে 1, না, সর্বনিম্ন মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে? 2 থেকে। 2, 3, 5, 7, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 4টা। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 4টা। এইভাবে যে সকল সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেই সকল সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। সেই সকল সংখ্যাগুলো সম্পর্কে আমরা আইডিয়া একটু জেনে যাব। পরীক্ষার হলে গিয়ে এক্সপেরিমেন্ট করার দরকার নেই, আগে থেকে আমরা কি করে যাব? জেনে যাব। এরপরে A4 বলতে আসলে কি বোঝাচ্ছে? A4 বলতে বোঝাচ্ছে যে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 4টা। এরপরে এটা দিয়ে কি বোঝাচ্ছে? 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 2টা। এটা দিয়ে কি বোঝাচ্ছে? 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 2টা। এইটা দিয়ে কি বোঝাচ্ছে? 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? অবশ্যই 3টা। এটা দিয়ে কি বোঝাচ্ছে? 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 2টা। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 2টা। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা ভাইয়া? 3টা। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 2টা। আর লাস্ট যেটা ইনফো সেটা হচ্ছে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? একটা। এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার রাখতে হবে আপনারা। এবং আরেকটা জিনিস দেখবেন, এই সবগুলো যদি যোগ করেন দেখবেন এখানে 25 আসতেছে। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 100টা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 100টা। এই এমসিকিউ গুলো আপনাকে হেল্প করবে। তো বলছে একটি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তো একটা ছক্কা নিক্ষেপ যদি আমরা করে থাকি ভাইয়া, একটি ছক্কা নিক্ষেপ যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি 6টা ফলাফল আসে। এই 6টা ফলাফলের ক্ষেত্রে আমাদের এখন যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। টোটাল ফলাফল কয়টা? টোটাল ফলাফল এসে 6টা। আর বিজোড় সংখ্যা কয়টা? 1, 3, 5। তার মানে কয়টা? 3টা। ক্যালকুলেশন করলে आंसर আসতেছে কত? হাফ। তার মানে আমাদের প্রথমটার উত্তর ঠিক আছে। এরপর বলছে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা হাফ। তো মৌলিক সংখ্যা যদি পাইতে চাই, তাহলে দেখেন মৌলিক সংখ্যা যদি পাইতে চাই আমি, মৌলিক সংখ্যা টোটাল ফলাফল কয়টা? 6টা। আর মৌলিক সংখ্যা আছে কয়টা? 1টা, 2টা, 3টা। অর্থাৎ এখানেও কি? দ্যাট মিন্স হাফ। অর্থাৎ এটারও আমরা উত্তর পাইলাম কত? হাফ। এরপর বলছে 7 সংখ্যাটি পাওয়ার সম্ভাবনা কত? 0। এই যে একটু আগে আমি যে কনসেপ্টটা বলে আসছিলাম ভাইয়া, একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় কোনোদিনও 7 আসবে না। যেহেতু 7 আসবে না, তার মানে এটা একটা অসম্ভব ঘটনা। আর অসম্ভব ঘটনার মান, সম্ভাবনার মান কত হয়? 0 হয়। তার মানে এটা আমাদের কি? সত্য। তার মানে সেই হিসেবে উত্তর আমাদের কত? উত্তর আমাদের 4। উত্তর আমাদের 4। রিমঝিম বিশ্বাস ডি, থ্যাংক ইউ। কি বলছে? ভাইয়া জীবনেও কাচ্চি খাওয়াবে না, নিশ্চিত ঘটনা। রোজা রমজান মাসে এত খাই খাই করলে সমস্যা? রোজা রমজান মাসে বেশি খাই খাই করলে সমস্যা? ও ভাবছে আমি বলবো যে নিশ্চিত ঘটনা না, অসম্ভব ঘটনা। এরপরে বলবে খাওয়ান খাওয়ান খাওয়ান। দেখ পরেরটাতে কি বলছে? যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে, যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু কোনো নির্দিষ্ট চেষ্টার ফলাফল অজানা থাকে, তখন তাকে কি বলে? যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু কোনো নির্দিষ্ট চেষ্টার ফলাফল অজানা থাকে, তখন তাকে কি বলে? অর্থাৎ আমরা দৈব পরীক্ষা বলে একটা পরীক্ষা জানি। দৈব পরীক্ষা, যে পরীক্ষা বলতে বোঝায় যে আমরা সমগ্র ফলাফল সম্পর্কে আগাম ধারণা থাকবে, কিন্তু কোন ফলাফলটা আমাদের উত্তর হিসেবে আসবে সেটা আমরা স্পেসিফিক বলতে পারবো না। সেই ফলাফলটাকে আমরা বলে থাকি দৈব পরীক্ষা, বা সেই পরীক্ষাটাকে আমরা বলে থাকি দৈব পরীক্ষা, র্যান্ডম এক্সপেরিমেন্ট। হ্যাঁ, র্যান্ডম এক্সপেরিমেন্ট, দৈব পরীক্ষা। তার মানে আমাদের এখানে উত্তর হয়েছে দৈব পরীক্ষা। উত্তর দৈব পরীক্ষা। আশা করি বুঝতে পারছি সবাই। পরেরটাতে চলে যাচ্ছি। কি বলছে? একটি গ্রামে 350 জন বিদ্যুৎ, 150 জন সৌর বিদ্যুৎ এবং 115 জন কোনো বিদ্যুৎ ব্যবহার করে না। হ্যাঁ, একটি গ্রামে 350 জন করতেছে কি? 350 জন বিদ্যুৎ, 150 জন করে কি? সৌর বিদ্যুৎ। আর 115 জন করে কত? যে কোনো বিদ্যুৎ ব্যবহার করে না। তো সেই ক্ষেত্রে টোটাল আগে ফলাফলটা দেখে ফেলি। 5, এরপর কত? 10 আর 1 11, 1 3 4 5 6, অর্থাৎ নিচে আসতেছে কত? 615। সবগুলা যোগ করলাম আমরা, কত আসতেছে? 600, 3 4 5 615 আসছে। এবার কি বলছে? দৈবভাবে একজনকে নির্বাচন করলে, দৈবভাবে একজনকে নির্বাচন করলে
বিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা কতটুকু? তো বিদ্যুৎ ব্যবহার করে কতজন? 350 জন। আর টোটাল ফলাফল কত? 315। তাহলে বিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা কতটুকু? তাহলে নিচে কত আসবে? 615। আর উপরে আসবে কত? 350। তাহলে 615 কে 350 দিয়ে ভাগ করলে আমরা উত্তর কত পাই? অর্থাৎ যদি আমরা 650 কে কত দিয়ে ভাগ করি? 650 615 কে যদি আমরা 300 দিয়ে ভাগ করি কত আসে দেখি। 350 ডিভাইডেড বাই কত? 615। অর্থাৎ 70/123, 70/123। অর্থাৎ আমাদের উত্তর পেয়ে গেছি খ নাম্বারটা। উত্তর পেয়ে গেছি খ। ওকে, এরপরে কি বলছে যে দ্বৈভাবে একজনকে নির্বাচন করলে বিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা কতটুকু? 70/123। পরেরটা কি বলছে দেখি। বলছে দ্বৈবভাবে একজনকে নির্বাচন করলে সৌর বিদ্যুৎ ব্যবহারকারী না হওয়ার সম্ভাবনা কতটুকু? সৌর বিদ্যুৎ ব্যবহারকারী না হওয়ার সম্ভাবনা কতটুকু? তো ভাইয়া সৌর বিদ্যুৎ ব্যবহারকারীর সম্ভাবনা কতটুকু? সৌর বিদ্যুৎ 150 জন। তাহলে সৌর বিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা কত হবে? 150 হবে কোথায়? অর্থাৎ আমরা বলতে পারতেছি যে 150 হবে নিচে আর 615 হবে কোথায়? এখানে। এবার আমার প্রশ্ন বলছে সৌর বিদ্যুৎ ব্যবহারকারী না হওয়ার সম্ভাবনা কতটুকু? তো আমরা জানি না হওয়ারটা বের করতে গেলে আমাকে 1 থেকে কি করা লাগে? বিয়োগ করা লাগে। তাহলে আমরা দেখি একবারে যদি ক্যালকুলেশন করে ফেলি যে 1 মাইনাস হওয়ার সম্ভাবনা কত? 150 ডিভাইডেড বাই কত? 615। একবারে যদি করি আমাদের আসতেছে এখানে 31/41। অপশনে কি নাই? কি বলছে? দৈবভাবে একজনকে নির্বাচন করলে সৌর বিদ্যুৎ ব্যবহারকারী না হওয়ার সম্ভাবনা কতটুকু? সৌর বিদ্যুৎ ব্যবহারকারী না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা দেখলাম এখানে কত আছে? সৌর বিদ্যুৎ ব্যবহার করে কতজন? 150। আচ্ছা 150 যদি বাদও দিয়ে দেই তাহলে থাকে কত? 115। আর এখানে কত? 350। তাহলে 115 আর 350 যদি যোগ করি, এই যোগফলটা যা হবে সেই যোগফলটা হবে উপরে, আর নিচে কত হবে? 615। অর্থাৎ উপরে আসতেছে 350 যোগ 115। নিচে কত আসবে? নিচে আমাদের আসতেছে 615। অর্থাৎ এখানে অপশনটা কি নাই মনে হয়। আমাদের উত্তর আসতেছে কত? আসতেছে 31/41। 31 বাই কত? 41। 31/41 যদি নাও থাকে তাও আমরা একটু চেক কিভাবে করব? 31 কে 41 দিয়ে যদি ভাগ করি দশমিকে আমাদের উত্তরটা আসতেছে 0.75। আমরা এখন দেখবো এই অপশনগুলোতে কোনটা 0.75 আসে। দেখি প্রথমটা কত বলতেছে? 70 বাই কত? 123। এটা মিলল না। এরপর আসতেছে কত? 23/123। এটা আমাদের মিলল না। এরপরে যদি আসি 93/123, এটা আমাদের অপশনটা ম্যাচ করতেছে, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার, অর্থাৎ 93/123। 93/123। তো এভাবে কখনো যদি হুবহু উত্তর না থাকে আমরা তখন ওই অপশনগুলো একটু টেস্ট করলে আমরা পেয়ে যাব যে দ্বৈভাবে একজনকে নির্বাচন করলে সৌর বিদ্যুৎ ব্যবহারকারী না হওয়ার সম্ভাবনা কতটুকু। আশা করি বুঝতে পারছি সৌর বিদ্যুৎ না হওয়ার সম্ভাবনা কতটুকু। রিমঝিম বিশ্বাস বলছে 31/41। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। পরেরটাতে যাচ্ছি। কি বলছে? এই যে এটা এটা ম্যাক্সিমাম ছেলেরাও উত্তর জানে না, কারণ তারা ক্রিকেট ম্যাচ খেলে, আর মেয়েরা তো জানেই না ক্রিকেট ম্যাচ সম্পর্কে, তো তাদের কোনো আইডিয়াই নেই। কি বলছে? যে কোন একটি টেস্ট ক্রিকেট ম্যাচের সম্ভাব্য মোট ফলাফলের সংখ্যা কত? বল, মোট ফলাফলের সংখ্যা কত? হ্যাঁ, মোট ফলাফলের সংখ্যা। কোন একটি টেস্ট ক্রিকেট ম্যাচের সম্ভাব্য মোট ফলাফলের সংখ্যা কত? আরে আল্লাহ, পারে। মোট ফলাফলের সংখ্যা 3টি। অর্থাৎ ম্যাচটা জিততেও পারে, ম্যাচটা হারতেও পারে, ম্যাচটা আবার কি হইতে পারে? ড্র হইতে পারে। অর্থাৎ 3টা কেস হইতে পারে। অর্থাৎ কোন একটি টেস্ট ক্রিকেট ম্যাচের সম্ভাব্য মোট ফলাফলের সংখ্যা 3। ওকে, টেস্ট। তো টেস্ট যেহেতু বলছে তার মানে অবশ্যই সেখানে কত হইতে পারে? 3। টেস্ট যেহেতু বলছে, টেস্ট কথাটা উল্লেখ থাকলে কত আসবে? 3 হবে। কি বলছে এখানে? রিমঝিম বলছে সি, মানে 4টি। এই তুই 4টি বেলি কই থেকে রে? দেখছিস, বলছি না মেয়েরা কিন্তু টেস্ট খেলা সম্পর্কে ওদের কোনো আইডিয়া নাই। তার মানে দেখ, ম্যাথ পারতে হইলে খেলাও দেখতে হবে। ওকে, তার মানে কোন একটি টেস্ট ক্রিকেটে খেলার ম্যাচ ড্র হইতে পারে, এক পক্ষ জিততে পারে, আবার হারতেও পারে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে কয়টা ফলাফল আসতেছে? আরেকটা কি হইতে পারে? 4ও তো হইতে পারে। ম্যাচটা পরিত্যক্ত হইতে পারে না?
হ্যাঁ, ম্যাচটা তো পরিত্যক্ত হইতে পারে। নাও হইতে পারে, হ্যাঁ, প্রজেক্ট হইতে পারে, আবার নাও হইতে পারে। তাহলে ফলাফল কয়টা? 5টা। ফলাফল 4টা। এই রিমঝিম, তোরটা তো মনে হয় ঠিক আছে রে। হ্যাঁ, আর তুমি বলছো ওমেন। কি বলছে, কোন একটি টেস্ট ক্রিকেট ম্যাচের সম্ভাব্য মোট ফলাফলের সংখ্যা কত? ম্যাচ জিততে পারে, হারতে পারে, এরপর কি ড্র হইতে পারে, ম্যাচ নাও হইতে পারে। তাহলে সেই হিসেবে উত্তর আসবে 4টা। সেই হিসেবে উত্তর আসবে কয়টা? 4টা। যাও তুমিও কট, বুঝছো? উত্তর কয়টা? 4টা। থ্যাংক ইউ। কি বলছে? আর আনসারই লিখবে না। কি বলছে? অন্যরকম একাডেমিক অ্যাডমিশন কে আরে সারাদিন ভালো হয়ে যাও ভাই। বলছি স্বাধীন ও হবে। আচ্ছা, আর অ্যান্সারই লিখবো না? আর না, অ্যান্সার লিখতে হবে। এই যে তুই লেখছিস বলেই দেখ, এই যে একটা ভুলের উত্তর পেয়ে গেছিস, দেখছিস? আমার তো মনে হয় যে কোন একটি টেস্ট ক্রিকেট ম্যাচের সম্ভাব্য মোট ফলাফলের সংখ্যা। না, ওই যে সি, যে আগের প্রশ্ন উত্তর দিছে সি। না, আগের উত্তর না। হ্যাঁ, ও বলছি লিখছে এটা ও আগে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝি নাই বুঝি নাই। উত্তর হবে খ। সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই এখন খেলা দেখি। না, তোরে খেলা দেখতে হবে না, তোর খেলা দেখতে হবে না। তুই ম্যাথ কর, তুই ম্যাথ কর, সামনে তোর পরীক্ষা। তুই উত্তর হবে 3টি ভাই। উত্তর হবে 3টি। 3টি। উত্তর হবে 3টি, শিওর? হ্যাঁ, কেমনে? শিওর এটাই। আচ্ছা, তার মানে আমরা বলছে ক্রিকেট ম্যাচের সম্ভাব্য মোট ফলাফলের সংখ্যা, কোন একটি ক্রিকেট ম্যাচের মোট ফলাফলের সংখ্যা দেখা গেছে যদি একটা ক্রিকেট খেলা শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে খেলাটা আমাদের হারতে পারে, জিততে পারে, তাই না? হারতে পারে বা জিততে পারে। আরেকটা কি বলতেছি আমরা, ম্যাচ ড্র হইতে পারে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের ফলাফলের সংখ্যা হইতে পারে কয়টা? হয় হার জিত, নতুবা কত হইতে পারে ড্র, হইতে পারে খেলাটা হয় নাই। তো সেই হিসেবে দেখা গেছে আমাদের উত্তর আসবে 4টা, না কয়টা আসবে আমাদের? উত্তর আসবে আমাদের 3টা। অর্থাৎ এটা অনেকেই ভুল করে, আমি নিজেও ভুল করি। অর্থাৎ দেখা গেছে কত আসবে? উত্তর আসবে আমাদের 3টি। একটি কোন একটি টেস্ট ক্রিকেট ম্যাচের সম্ভাব্য মোট ফলাফলের সংখ্যা কয়টা? 3টা। এরপর স্লাইডে যাই। কি বলছে? একটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ পরীক্ষায়, এই যে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, মুদ্রা রিলেটেড কিন্তু এমসিকিউ অনেক বেশি আসে, মুদ্রা রিলেটেড এমসিকিউ খুবই বেশি আসে। ভাই আপনারা কি বলছিস? আন্দাজে লেগে গেল? কনগ্রাচুলেশন, হয়নি। আচ্ছা, কি বলছে পরে? একটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ পরীক্ষায়, পরীক্ষাটি দৈব পরীক্ষা। মনে রাখবেন যে মুদ্রা নিক্ষেপ পরীক্ষা, ছক্কা নিক্ষেপ পরীক্ষা অবশ্যই অবশ্যই একটা দৈব পরীক্ষা। তার মানে প্রথম অপশন নিয়ে কোনো সন্দেহ নাই, প্রথম অপশন নিয়ে কোনো সন্দেহ নাই যে একটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় পরীক্ষাটি একটা দৈব পরীক্ষা। এরপর বলছে নমুনা বিন্দু এইচ ও টেল, মানে হেড ও টেল, এটাও নিয়ে কোনো সন্দেহ নাই। অর্থাৎ এটাও কি সহজ সহজ প্রশ্ন। নমুনা বিন্দু কত? হেড ও টেল। এরপর কি বলছে? হেড বা টেল আসা দুইটি কি সমসম্ভাব্য ঘটনা। হ্যাঁ ভাইয়া, একটা মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় সমগ্র ফলাফল কত? 2। হেড আসার সম্ভাবনা কত? 1/2। টেল আসার সম্ভাবনা কত? 1/2। অর্থাৎ এটি কি নিক্ষেপ পরীক্ষায়, মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় হেড বা টেল আসা দুইটি সমসম্ভাব্য ঘটনা। তার মানে সেই ক্ষেত্রে আমাদের উত্তর কোনটা? উত্তর হয়েছে সবগুলো। উত্তর কোনটা? উত্তর সবগুলো। পরেরটাতে যাচ্ছি ভাইয়া। এই যে এটা কিন্তু ভাইরাল প্রশ্ন, ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা স্টার চিহ্ন দিয়ে রাখি, আপনাদের এবারও আসতে পারে। এমসিকিউটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, কি বলছে? বলছে কোন ঘটনা এর ক্ষেত্রে নিচের কোনটি দ্বারা সম্ভাবনার সীমা নির্দেশ করা হয়? ভাইয়া মনে রাখবা, সম্ভাবনার মান 0 হইতে পারে, আবার 1ও হইতে পারে। হ্যাঁ, এবং 0 থেকে 1-এর মধ্যেও থাকতে পারে, কিন্তু কখনো 0 থেকে ছোট, যেমন মাইনাসের মানে যাইতে পারবে না, আবার কি হইতে পারবে না, 1-এর থেকে বড় মানে যাইতে পারবে না। তাই দেখা গেছে সম্ভাবনার মান হয় কি হবে? 0 হবে, অথবা 0 সমান হবে, অথবা 1-এর সমান, অথবা 1 থেকে ছোট। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের অপশন হিসেবে উত্তর আসতেছে কোনটা? 1। উত্তর আসতেছে কত? ক। উত্তর ক। রিমঝিম কই গেলি রে? তোর উত্তর দিতে কইছি, তুই কি বয়ে গেলি গা? খেলা দেখতে গেছে। এরপরে দেখ কি বলছে, দুইটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করায় সমগ্র ফলাফল, দুইটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করায় সমগ্র ফলাফল এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। ভদ্র প্রশ্ন মাঝে মাঝে এখানে দিয়ে দেয়, কিন্তু অভদ্র প্রশ্ন এসে দিয়ে দিবে না, আপনাকে কি করতে হবে? বানাইতে হবে সমগ্র ফলাফলটা। তো দুইটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ যখন করব, হেড হেড, হেড টেল, টেল হেড,
টেল টেল আসলো। বলছে প্রথম নিক্ষেপে এইচ পড়ার সম্ভাবনা কত? প্রথম নিক্ষেপে এইচ পড়ার সম্ভাবনা কত? দুইটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করায় সমগ্র ফলাফল। হ্যাঁ, দুইটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করায় সমগ্র ফলাফল। প্রথম নিক্ষেপে এইচ পড়ার সম্ভাবনা। এখন প্রথম নিক্ষেপ বলতে কি বুঝাইতেছে? দুইটা নিরপেক্ষ মুদ্রা যখন আমরা নিক্ষেপ করতেছি, বলছে প্রথম নিক্ষেপে এইচ পড়ার সম্ভাবনা। টোটাল ফলাফল প্রথম যখন আমরা নিক্ষেপ করি একটা মুদ্রাকে, যখন প্রথমবার নিক্ষেপ করি একটা মুদ্রাকে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে হেড আসার সম্ভাবনা চাইছে। প্রথম নিক্ষেপে হেড আসার সম্ভাবনা। তো প্রথম নিক্ষেপে হেড আমরা দেখতে পাইতেছি, প্রথম নিক্ষেপে হয় হেড আসতেছে, নয় কত আসতেছে, আর পরেরটা তো কি আসতেছে, হেড আসতেছে। প্রথম নিক্ষেপে হেড, হেডের সাপেক্ষে হেডও আসতে পারে, টেলও আসতে পারে। হেডের সাপেক্ষে হেডও আসতে পারে, টেলও আসতে পারে। অর্থাৎ আমি যদি একটু কি দেখাই, আমি যদি একটু চিত্রটা দেখাই, তাহলে দেখতে পাবো আমরা যদি একটা মুদ্রাকে কয়বার নিক্ষেপ করি, অর্থাৎ দেখা গেছে আমরা যদি একটা মুদ্রাকে কয়বার নিক্ষেপ করি, এই যে আমি একটা মুদ্রাকে কয়বার নিক্ষেপ করতেছি, দুইবার নিক্ষেপ করতেছি। তো যদি একটা মুদ্রাকে আমরা দুইবার নিক্ষেপ করি, অর্থাৎ দেখা গেছে এটা একটা মুদ্রা, এটা হচ্ছে প্রথম নিক্ষেপ, এটা হচ্ছে দ্বিতীয় নিক্ষেপ, অথবা দুইটা মুদ্রাকে আমরা একবার নিক্ষেপ করতেছি একই। হ্যাঁ, প্রথম নিক্ষেপে কত আসতে পারে? প্রথম নিক্ষেপে আসতে পারে আমাদের, প্রথম নিক্ষেপে আমাদের কি আসতে পারে, হেড আসতে পারে। খেয়াল করি, তো প্রথম নিক্ষেপে আমাদের হেড আসতে পারে, আবার প্রথম নিক্ষেপে আমাদের কি আসতে পারে, টেলও আসতে পারে। প্রথম নিক্ষেপে আমাদের হেড অথবা টেল, প্রথম নিক্ষেপে হেড আসতে পারে, টেল আসতে পারে। হেডের সাপেক্ষে আবার কি আসতে পারে, হেড টেল। টেলের সাপেক্ষে আবার কি আসতে পারে, হেড টেল। তো দেখা গেছে বলছে প্রথম নিক্ষেপে হেড পড়ার সম্ভাবনা কত? তো টোটাল ফলাফল পাইতেছি কত, 4। আর হেড হইতে পারে প্রথম নিক্ষেপে একটা ঘটনা, দুইটা ঘটনা, অর্থাৎ হেড 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 টেল। তো 2 অ্যান্সার কত, 1/2। অর্থাৎ প্রথম উত্তর আমাদের ঠিক আছে, প্রথম উত্তর আমাদের ঠিক আছে। পরেরটা কি বলছে? পরেরটা বলছে উভয় মুদ্রায় একই পিঠ ওঠার সম্ভাবনা। উভয় মুদ্রায় অর্থাৎ দুইটা মুদ্রাতেই কি বলতেছে, সেম একই পিঠ পড়ার সম্ভাবনা। একই পিঠ বলতে বোঝাচ্ছে হয় দুইটাই হেড আসবে অথবা দুইটাই কি আসবে, টেল আসবে। একই পিঠ, একই পিঠ বলতে হয় দুইটাই হেড নতুবা দুইটাই টেল, হয় একই পিঠ বলতে দুইটাই হেড বা দুইটাই টেল। টোটাল কত, 4। আর এরকম ঘটনা আছে কয়টা, দুইটা, কাটাকাটি করলে অ্যান্সার আসছে কত, হাফ। তার মানে এই উত্তর আমাদের কি আছে, ঠিক আছে। এরপর বলছে উভয় মুদ্রায় টি পড়ার সম্ভাবনা কত? উভয় মুদ্রায় টেল পড়ার সম্ভাবনা কত? তো উভয় মুদ্রায় টেল পড়ার সম্ভাবনা, দুইটা মুদ্রাতে কি আসবে, টেল। উভয় মুদ্রায় টেল পড়ার সম্ভাবনা, তো উভয় মুদ্রায় যদি আমি বলি টেল পড়ার সম্ভাবনা, তাহলে সেই ক্ষেত্রে টেল টেল শুধু একটাই আছে উভয় মুদ্রা, অর্থাৎ দুইটা মুদ্রাতে কি আসতে হবে, টেল আসতে হবে। দুইটা মুদ্রাতে টেল আসতে হবে। তো এরকম ফলাফল ঘটনা ঘটার সম্ভাবনা আছে কত, টোটাল ফলাফল 4টা, আর শুধু টেল আছে কয়টা, একটা। তার মানে 1 বাই কত, 4। তো এরকম কি অপশন আছে, নাই। তার মানে আমাদের অ্যান্সার হবে কত, 1 আর 2। অ্যান্সার হবে কত, 1 আর 2। এটার পাশাপাশি আরেকটু ইনফো বলে দেই, যেহেতু মুদ্রা রিলেটেড বলে দেই। যেমন কোনটা, কমপক্ষে, কমপক্ষে আর বড়জোর, এই দুইটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কমপক্ষে আর বড়জোর শব্দটা দিয়ে এমসিকিউতে আসে। কমপক্ষে আর কি, বড়জোর, কমপক্ষে অথবা কি বড়জোর, এই দুইটা শব্দ একটু বুঝি ভালোভাবে। ওকে, আরেকটা হচ্ছে ঠিক। এই তিনটা শব্দ দিয়ে কিন্তু এমসিকিউ মুদ্রা রিলেটেড গুলোতে একটু পেঁচাইতে পারে। যেমন কমপক্ষে অথবা, আর কি কি শব্দ আছে আমি বলি, কমপক্ষে অথবা ন্যূনতম, কমপক্ষে অথবা কি ন্যূনতম অথবা অন্ততপক্ষে, সেম কথা। কমপক্ষে অথবা ন্যূনতম অথবা অন্ততপক্ষে, এই প্রত্যেকটার মিনিং কি, সেম।
কমপক্ষে ন্যূনতম অন্ততপক্ষে, কমপক্ষে ন্যূনতম অন্ততপক্ষে। এই কথাটার মানে দাঁড়ায় যে আমাকে কেউ জিজ্ঞেস করলো ভাই আপনার কাছে কত টাকা আছে, আমি বললাম আমার কাছে ন্যূনতম বা কমপক্ষে 10 টাকা আছে। এই কথাটা দিয়ে আসলে কি বোঝায় যে আমার কাছে কমের দিক থেকে, কমের দিক থেকে কত আছে, 10 টাকা আছে, তবে 10-এর বেশি হইতে পারবে, 10 টাকা হইতে পারবে, কিন্তু 10-এর কি হইতে পারবে না, কম হইতে পারবে না। কারণ আমাকে কি বলছে, আমার কাছে কমপক্ষে 10 টাকা আছে, আমার কাছে কমপক্ষে 10 টাকা। তো কমপক্ষে 10 টাকা কথার মানে হয়েছে হয় আমার কাছে 10 টাকা আছে বা 10 টাকা থেকে বেশি আছে, কিন্তু কখনো কি হবে না, 10 টাকা থেকে কম হবে না। এটা দিয়ে বুঝে আমরা কমপক্ষে অথবা ন্যূনতম অথবা অন্ততপক্ষে। তো যদি কখনো বলে কমপক্ষে, যে কমপক্ষে অন্ততপক্ষে 2টা হেড আসার সম্ভাবনা কত, একটা মুদ্রাকে যদি 2বার নিক্ষেপ করি অথবা 2টা মুদ্রাকে যদি একবার নিক্ষেপ করি, তাহলে কমপক্ষে কমপক্ষে একটা কমপক্ষে একটা হেড আসার সম্ভাবনা কত, কমপক্ষে একটা হেড আসার সম্ভাবনা কত। এই যে কমপক্ষে কথার মানে হয়েছে কমপক্ষে একটা হেড আসার সম্ভাবনা কত যদি আমাকে বলে, তো কথার মানে হয়েছে কমপক্ষে একটা হেড বলতে একটা হেড আসতে হবেই, একটা হেড তো আসতে হবেই, তার বেশি হইতে পারবে কিন্তু তার কম হইতে পারবে না। তাহলে একটা হেড অলরেডি এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ এইচ টেল টেল এইচ। আর ভাইয়া বলছি একটাও হইতে পারে হেড, বেশিও হইতে পারে হেড, হেড তো দুইটাও আছে অর্থাৎ এইচ এইচ। তো দেখা গেছে সম্ভাবনা আসবে নিচে হবে 4, উপরে হবে কত 3। কমপক্ষে একটা হেড আসার সম্ভাবনা, কমপক্ষে যদি বলি একটা হেড আসার সম্ভাবনা, সেক্ষেত্রে একটা হেডও হইতে পারে, 2টা হেডও হইতে পারে, কিন্তু তার কম হবে না। তো এরকম ফলাফল 3 আছে, নিচে টোটাল সংখ্যা, অর্থাৎ 3/4 হয়েছে আমাদের কমপক্ষে একটা হেড আসার সম্ভাবনা। এবার আমি যদি বলি বড় জোর শব্দটা, বড় জোর, এটা দিয়ে আমরা কি বুঝাই, বড় জোর বলতে বোঝাই যে আমার কাছে বড় জোর 10 টাকা আছে। এই যখন বড় জোর শব্দটা আমরা উল্লেখ করি আমরা কপালটা কুঁচকে ফেলি, তার মানে এটা খারাপ। খারাপ বলতে কি, যে আমার কাছে বড় জোর 10 টাকা আছে, বড় জোর 10 টাকা বলতে আমার কাছে হয় 10 টাকা আছে, নয় 10 টাকা থেকে কম থাকবে। কম থাকবে বলতে নাও থাকতে পারে, কিন্তু তার বেশি হইতে পারবে না। তার মানে বড় জোর মানে কি বলে, বড় জোর মানে বলে আমার কাছে বড় জোর 10 টাকা আছে, এই কথাটা মানে আমার কাছে 10 টাকাও থাকতে পারে, তার কম টাকাও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু বেশি থাকবে না। 10 টাকার কি থাকবে না, বেশি থাকবে না। তো আমি যদি বলি যে এখানে বড় জোর, বড় জোর একটা তেল আসার সম্ভাবনা কত, বড় জোর একটা তেল আসার সম্ভাবনা কত, এই কথাটার মানে দাঁড়ায় যে আমার কাছে একটা টেল থাকতে হবে, তার বেশি থাকতে পারবে না, তবে তার কম থাকতে পারে। বড় জোর একটা টেল, বড় জোর একটা টেল যদি বলে সেই ক্ষেত্রে এসটি তো আছেই, টিএস তো আছেই, এই যে একটা আছে, অর্থাৎ বড় জোর একটা টেল আসার সম্ভাবনা মানে একটা টেল থাকতে হবেই বা থাকবেই, তার থেকে কম হইতে পারে, তার থেকে বেশি হইতে পারবে না, তার মানে 2টা টেল হইতে পারবে না, বাট টেল নাও আসতে পারে। তো টেল নাই কোনটাতে, এইচ এইচ, তার মানে এটাও কিন্তু আমাদের এখানে আসবে, অর্থাৎ সেই ক্ষেত্রে সম্ভাবনার মান আসবে 3/4। সেক্ষেত্রে সম্ভাবনার মান আসবে কত, 3/4। আশা করি বুঝতে পারতেছি সবাই। আচ্ছা, এরপরে কি, পরের প্রশ্নটাতে যাই। আশা করি এটা বুঝতে পারছি। পরের প্রশ্নে বলছে যে আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, এটা কোন ধরনের ঘটনা। আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, এটা অবশ্যই ভাইয়া সূর্য সবসময় কোন দিকে উঠবে, পূর্ব দিকেই উঠে। এটা আগামীকাল হোক, পরের দিন হোক, তারপরের দিন হোক, কিন্তু পূর্ব দিকে উঠবে। তারপরে আমরা এটাকে একটা বলতে পারি নিশ্চিত ঘটনা। যে সকল ঘটনার মান ঘটবেই তাকে বলা হয় নিশ্চিত ঘটনা, আর সেই সকল ঘটনার সম্ভাবনার মান অবশ্যই কত, 1। সেই সকল ঘটনার সম্ভাবনার মান অবশ্যই 1। ইসলামিক চিন্তাতে তো এটা অসম্ভব, যে কোনো সময় পশ্চিম দিকে সূর্য উঠে কিয়ামত হয়ে যেতে পারে। ওটা এক্সেপশনাল, এক্সেপশনাল ইজ নট অ্যান এক্সাম্পল। ওটা এক্সেপশনাল, এটা অনিবার্য। আচ্ছা, নিশ্চিত ঘটনার সম্ভাবনা কত, ওটা একদিনই ঘটে। ওকে, নিশ্চিত ঘটনার সম্ভাবনা কত, নিশ্চিত ঘটনার সম্ভাবনা তো আমরা একটু আগে বলে আসছি, নিশ্চিত ঘটনা যেটা ঘটবেই তার সম্ভাবনার মান কত, 1। নিশ্চিত ঘটনার সম্ভাবনা কত, তার মানে তার সম্ভাবনার মান কত, 1। ওকে, নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান কত, 1। ওকে, তাহলে আমি যদি বলি আগামীকাল স্বাধীন লাইভে ফিজিক্স ক্লাস নেবে, এটা নিশ্চিত ঘটনা, এটা কি নিশ্চিত ঘটনা নাকি নিশ্চিত ঘটনা না, হ্যাঁ এটা নিশ্চিত বলা যায়। নিশ্চিত বলা যায়। বলা যায় কালকে। আচ্ছা, একটি থলেতে 4টি লাল, আবার থলে, থলে বললেই তো গান মনে পড়ে। এরপর কি কালার, ছি,
কি বলছে, একটি থলেতে দেখা যাচ্ছে একটি থলেতে 4টি লাল, অর্থাৎ 4টি লাল, একটি থলেতে 4টি রেড, 5টি আমার মতো ব্ল্যাক, 6টি সবুজ, 6টি গ্রিন। গ্রিনের ইংলিশ সবুজ না? আচ্ছা। আচ্ছা, কি বলছে, একটি দৈবভাবে একটি বল উঠালে, দৈবভাবে একটি বল উঠালে, উঠাইলাম, দেখি এবার কি বলছে, লাল হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? টোটাল আসতেছে কত? 15। টোটাল বলের সংখ্যা কত? 15। এবার কি বলছে, লাল হওয়ার সম্ভাবনা, সব জায়গায় খেলে আগে লাল হওয়াটা বলে, আমি বুঝি না। কত লাল আছে? কয়টা? 4টা। নিচে কত? 15। তার মানে 4 বাই কত? 15। তার মানে প্রথম অপশন ঠিক আছে। এরপর বলছে কালো হওয়ার সম্ভাবনা, কালো হওয়ার সম্ভাবনা, কালো বল আছে 5টা, টোটাল বল আছে কয়টা? 15টা। অ্যান্সার কত? 1 বাই কত? 3। তার মানে এই অপশন আমাদের ঠিক আছে। সবুজ হওয়ার সম্ভাবনা, কিন্তু দুধবাদ প্রশ্ন, কে স্লাইড সাজাইলো আমি তো বুঝলাম না। 6 বাই কত? 6 বাই 15। তাহলে উত্তর বলছে কত? 6 দিয়ে যদি কাটাকাটি করি 2 দিয়ে, এটা হবে 3 দিয়ে করলে 3 দুগুণা 6, 3 5 কত? 15। তার মানে 2 বাই 5। ঠিক আছে, তার মানে 3টা অপশন আমাদের উত্তর হিসেবে আসবে। ওকে, চলে গেল। এ রিমঝিম তুই গেলি কই? তোরে খোঁজে স্বাধীন। মোহাম্মদপুরে শুনলাম একটা গ্যাং আছে, কবজি কাটা আনোয়ার। এটা আমি একটা ব্যাখ্যা দিতেছি, আপনি কি ম্যাথে কাটাকাটি করার পাশাপাশি কবজিও কাটেন নাকি? না না না, আসলে আমি সেই ব্যক্তি, আগে ভ্যান দিয়ে বিক্রি করতাম সবজি, ওই সবজি বিক্রি করার পর থেকে একটা গ্যাং এর সাথে যুক্ত হয়েছি, নাম দিছে মানুষ ওই জায়গার ভিতরে কবজি কাটা আনোয়ার। ওই কবজি কাটা থেকে পরবর্তীতে নাম পাল্টায়া এই ম্যাথে আসছি। এই জন্য ম্যাথে এসে এখন হয় ম্যাথ কাটি, আর নয় মুখের ভিতরে থুতু দেই, আর নয় মোজা দিয়ে পিটাই, যেটা মনে চায় তখন সেটা দিয়ে করি। আগের ক্যারেক্টার তো পাল্টাইতে পারি নাই, ওই সবজি কাটা থেকে হয়ে গেছে কবজি কাটা, আর এখন হচ্ছে ম্যাথ কাটা। ওকে, গট ইট, গট ইট। এরপর যুক্তিভিত্তিক, এটা কিন্তু ডিপ প্রশ্ন। হ্যাঁ, বই যারা পড়বেন না তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, দিতে পারবেন আরেকজনের খাতা দেখা। হ্যাঁ, যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয়, এটা বইয়ের হুবহু লাইন। হ্যাঁ, যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয়ের ফলাফলগুলো কি ধরনের হতে হয়? যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয়ে ফলাফলগুলো কি ধরনের হতে হয়? অবশ্যই অবশ্যই যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয়ের ফলাফলগুলো কি হইতে হবে? সমসম্ভাব্য হইতে হবে। যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয়ের ফলাফলগুলো সমসম্ভাব্য হতে হয়, সমসম্ভাব্য হতে হয়। ওই যে দেখ ইব্রাহিম রহমান আইছে, কি বলে? ও রিমঝিম আছে তো? আছে, যায় না, যায়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কবজি আনোয়ার তো জেলে। আরে তার ভাই অনলাইনে, সে জেলে আছে তো কি হইছে, রাইখা গেছে না? ওই যে ম্যারাডোনা কি বলছে জানি, গানটা কি বুঝলেও তো গেছি। ম্যারাডোনা কি বলছে? ম্যারাডোনা তো আচ্ছা, কাপ রেখে গেছে না। এরপর কি বলছে, কোন একটি লটারি পরীক্ষায়, এ রে, এটা আমার এই এমসিকিউটা সলভ করতে গেলেই আমার খালি কেন জানি মনে হয় হঠাৎ বড়লোক হয়ে গেছি। কি বলছে, কোন একটি লটারি পরীক্ষায় 15,000 টিকেটের মধ্যে রফিক 450টি টিকিট কিনেছে। এই রফিক নামটা চেঞ্জ করে দেই, আমরা দেই কি জরিনা। কি বলছে, কোন একটি লটারি পরীক্ষায় 15,000 টিকিটের মধ্যে জরিনা 450টি টিকিট কিনেছে, তার প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা, তো প্রথম পুরস্কার কয়জন পাবে? একজনই পাবে, তাই না? তো টিকিট মিশাইছে, উঠাইছে, ও টোটাল টিকিট কত ছিল? 15,000। আর জরিনা কিনছে কয়টা? জরিনা কিনছে 450টা। তার মানে 450 ডিভাইডেড বাই কত? 15,000। যদি ক্যালকুলেশন করি 450 ডিভাইডেড বাই 15,000, তার মানে উত্তর আসছে আমাদের 0.03। দ্যাট মিন্স এটা 0.03। অনেকে বলতে পারে ভাই এই ছোটখাটো ক্যালকুলেশন ক্যালকুলেটর দিয়ে করেন। ভাই আমি ক্যালকুলেশন একটু দুর্বল, আর আগে থেকে কখনো স্লাইড করি নাই, তো অনেকে স্লাইড করে রেখে দেয়, ওই যে যেখান থেকে গুরুত্বপূর্ণ অ্যান্সার গুলো আনে, আমি এখানে এসে সমাধান করি, আগে কখনো দেখিও না। ওকে, তো সেই ক্ষেত্রে আমাকে একটু টুকটাক ক্যালকুলেশন গুলো করা লাগে, দুর্বল।
কি বলছে? তার মানে তার প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? 0.03, 0.03। কি বলছে? আম, আমার নাম দিদি বললো আরো আরো লাইভে বাইরে জীবন 7 জন ছিল। কি বলছে? গুন্ডা ভাই সোর্স ট্রু কলার। ও আচ্ছা, একটা জিনিস কি জানি, স্টুডেন্ট আইছে, নতুন নতুন স্টুডেন্ট আইছে ক্লাসে, গার্ডিয়ান ফোন দিছে, ট্রু কলারের নাম হচ্ছে গুন্ডা। একটা গাড়ির পরে তো ওই গার্ডিয়ানকে আমার কাছে আর স্টুডেন্ট পাঠাবে? এই গোল্ডটা সেভ করছে গেট করার জন্য। আমার তো ওইটাই খুঁজে বের করা দরকার যে আসলে গুন্ডাটা সেভ করলো কেটায়। আর ভাগ্যিস গুন্ডা একজনে লেখছে সোর। অতরা লিখছে অতরা লিখছে গোল্ডা। আচ্ছা, কি বলছে এরপর? প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা পেয়ে গেছি। এরপর এই যে সামনে আসতেছে কি, বৃষ্টির দিন। তো এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বৃষ্টির দিন আসতেছে। জিম জিম ঝিমরিম, রিমঝিম না, এটা আয় হায় মস্করা করে। ঠুস 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 ঠুস। গুরুত্বপূর্ণ এমসিকিউ। ভাই ওই নামটা দিছিল ইব্রাহিম ভাই। কোনটা? যে নামটা আমরা এই যে গোল্ডা এটা ভাই দিছিল ইব্রাহিম। মেসেজে গাড়ি করে দিছে। লগা আমি তো করবে। কি বলছে? আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী জুন মাসে প্যাচ লাগাই দিছে, তাই না? জুন মাস। তো অনেকে এই ক্যালকুলেশন গুলো জানে না। হ্যাঁ, জুন মাসে ঢাকা শহরে 15 দিন কি হয়েছে? মুষলধারে, এবং 10 দিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে বইলাই দিছে। তাহলে 8ই জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, এটা অনেক প্রো পোলাপানো ভুল করে, আমার সামনে আছে। তো এই সকল পোলাপানো কি করে? ভুল করে। হ্যাঁ, তো আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী জুন মাস, অনেকে যারা জানে না জুন মাস হিসাব কিভাবে করে, এই যে সিং যুক্ত গুলো 31, সিং ছাড়া গুলো কি 30। তো অনেকে আবার প্রশ্ন করতে পারে তাহলে ফেব্রুয়ারি, তো ফেব্রুয়ারি এক্সেপশনাল। ওকে, এটা হইতে পারে 28 দিন, হইতে পারে 29 দিন। যদি লিবিয়ার হয় তাহলে কতদিন হবে? লিবিয়ার হলে 29 দিনে হবে, লিবিয়ার হলে 29 দিনে হবে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন গর্তের ভিতরে পড়ছে। তাহলে জুন জুন মাস কত দিনের? 30 দিনের। জুন মাস 30 দিনের। তো বলছে ঢাকা শহরে কয়দিন? 15 দিন মুষলধারে বৃষ্টি হয়েছে, আর 10 দিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হয়েছে কয়দিন আসলে? বৃষ্টি হয়েছে 25 দিন। 10 যোগ 15। বলছে 8ই জুন বৃষ্টি হওয়ার, শুধু বৃষ্টি হওয়ার সম্ভাবনা চাইছে, মানে একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বাচ্চাদের মেয়ে। টোটাল জুন মাস 30 দিনের, বৃষ্টি হয়েছে 25 দিন। কাটাকাটি করে দিতে পারতো, কিন্তু যারা প্রশ্নকর্তা তারা মনে হয় কাটাকাটি পারে না। আর তখন মনে কবজি কাটা আনোয়ার ছিল না, ম্যাথ কাটা আনোয়ার ছিল না, এই জন্য আর কি। আমি তো আসছি, তো কাটাকাটি করে দিবা। 5 5 25, 5 6 30, তার মানে কত? 5/6, 5/6। এরপর 8ই জুন মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? মুষলধারে বৃষ্টি কয়দিন হয়েছে? মুষলধারে বৃষ্টি হয়েছে 15 দিন। তাহলে 15 উপরে আর 30 নিচে, এটাও কাটাকাটি করে দিতে পারতো। দ্যাট মিন্স অ্যান্সার হাফ, বা 15 উপরে নিচে 30। ওকে, আশা করি বুঝতে পারছি। পরে যদি যাই, 8ই জুন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? ভাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত পাইছি? বৃষ্টি হওয়ার সম্ভাবনা পাইছি আমরা যে উপরে 25 আর নিচে কত পাইছি আমরা? 30, তাই না? উপরে 25, নিচে কত পাইছি আমরা? 30, তাই না? তো না হওয়ার সম্ভাবনার কথা যদি বলি, এমনি যে লিখি মনে হয় যেন বাঁকা, পোলাপান তো গার কাট করবো। বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 1 মাইনাস 8ই জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা পাইছি কত? 25 কত? 30। এটা ক্যালকুলেশন করলে কত আসছে? 5 কত? 30। কাটাকাটি করে দিতে পারতো, উত্তর দেয় নাই। 5/30, 5/30, অথবা কত? 1/6, 1/6। বুঝতেছি তো সবাই? এই কাঁচা পাকা বাচ্চারা সবাই রিপ্লাই করেন, না বুঝলে বললেন। ওকে, কি বলছে এবার? কোন একটি লটারিতে 570টি টিকিট বিক্রি হয়েছে, বরকত 15টি টিকিট কিনেছে। ওকে, এটা বরকত দিব না, এটা নাম দিব আমার এক ফ্রেন্ডের দাদার নাম, তুফান। ওকে, তুফান বা করাই। ওকে, কোন একটি লটারিতে 570টি টিকিট বিক্রি হয়েছে, করাই সাহেব 15টি টিকিট কিনেছে। টিকিট গুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দুইভাবে তোলা হলো। ওকে, তো কি বলছে? 570টি টিকিট বিক্রি হয়েছে, বরকত 15টা কিনছে।
বলছে বরকতের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? আগের প্রশ্ন সলভ করে আসছি, অর্থাৎ টোটাল কত? 570, 570 বল সমান, এরপরে উপরে কি 15, ক্যালকুলেশন করলে কত আসে? 15/570, 1/38, 1/38। উত্তর হচ্ছে আমাদের প্রথম অপশন, বরকতের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা, বরকতের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা। এই ভাই সকল সবাই রিপ্লাই করে না কেন? তোরা কি অঙ্ক পারস না? সম্ভাবনার ম্যাথ সম্ভাবনা সবজি ইকুয়াল টু কবজি, দাঁড়া তোরে প্রমাণ করে দিতেছি, তোরে প্রমাণ করে দিতেছি আমি, দাঁড়া। এই তুই কি কি কমেন্ট করা শুরু করছস? কি ভাই? তুই তো উল্টা পাল্টা কমেন্ট করা শুরু করছস। কোথায় ভাই? এই এই যে নোটি ফটি লিখে তুই বলে লিতেছস, এটা হইতে পারতো দাদার আরো আগের 10। কি বলছে? এটা হতে পারতো দাদার আরো আগের 10 বা 15 বছর আগের জেনারেশনের কাম। ওই যে তারই তারই করাই তুফান। আচ্ছা এরপরে কি বলছে, পরেরটাতে যাই, যে দুটি টিকিট পরপর তোলা হলে বরকতের দ্বিতীয় পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? দুটি টিকিট পরপর তোলা হলে বরকতের দ্বিতীয় পুরস্কার পাওয়ার সম্ভাবনা। ভালো প্রশ্ন। দুইটা টিকিট পরপর তুলছে, তো দুইটা টিকিট যদি পরপর তোলে তাহলে বলছে বরকতের দ্বিতীয় পুরস্কার পাওয়ার সম্ভাবনা। তো বরকত টোটালি টিকিট কিনছে কয়টা? 15টা। প্রথম পুরস্কার তো উঠাই ফেলছে, যে কেউ পাইছে, কিন্তু বরকত দ্বিতীয় পুরস্কার প্রথম পুরস্কার পায় নাই, বা পাইতেও পারে জানি না। আমাকে বলছে দ্বিতীয় পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত, তার মানে একটা টিকিট অলরেডি উঠাই ফেলছে, একটা টিকিট অলরেডি উঠাই ফেলছে। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি বরকত টোটাল টিকিট কিনছে কয়টা? 15টা। টোটাল কিনছে 15টা, আর বলছে বরকতের দ্বিতীয় পুরস্কার পাওয়ার সম্ভাবনা। টোটাল ছিল কত? 500, কয়টা প্রশ্ন ছিল? টোটাল টিকিট ছিল কত? 570। তো 570 থেকে একটা টিকিট তো প্রথম পুরস্কারের জন্য উঠেই ফেলছে, তাহলে দ্বিতীয় পুরস্কারের জন্য কত হইতেছে? 569। একটা কি হয়ে যাবে? কমে যাবে। দ্যাট মিন্স উত্তর হচ্ছে আমাদের 4। 15 বাই কত? 15/569, 15/569। ওকে, রেঞ্জি মুখে দিছে, হ্যাঁ হ্যাঁ, রেঞ্জি মুখে দিয়েছে। ওপি 10/15। কইতে ভাই ও কোনটার উত্তর দিল? 10/15। হ্যাঁ, এটা কি আগেরটার উত্তর দিয়ে দিছে? আরে ও আচ্ছা, ওটার ভুল দিছে। শেয়ার দিলে কি আমি 5 টাকা পাবো? হ্যাঁ তুমি পাবা 5 টাকা না, তুমি 5-এর পরে 5-এর আগে 2টা শূন্য পাবা। ওকে, দাও শেয়ার দাও, সবাই শেয়ার দাও। মেনশন ইওর কোশ্চেন নাম্বার। কি বলছিস তুই? ও আচ্ছা, এরপরে দেখ কি বলছে, বরকতের প্রথম পুরস্কার, বরকতের প্রথম পুরস্কার না পাওয়ার সম্ভাবনা কত? তো বরকতের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা ছিল কত? 15/570। এটা ছিল প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা। তাহলে না পাওয়ার সম্ভাবনা কত? 1 মাইনাস, না পাওয়ার সম্ভাবনা 1 মাইনাস, একবারে করে ফেলি 1 মাইনাস 15/570। ওকে, ক্যালকুলেটর নিয়ে আমার মতো খালি ক্যালকুলেশন করবি, দেখবি পারবি। 37/38। বরকতের প্রথম পুরস্কার না পাওয়ার সম্ভাবনা 37/38, 37/38। বুঝতে পারছি নিশ্চয়ই। এরপরে কি বলছে, আবার আইছে কি প্রশ্ন, এবার চট্টগ্রামে চলে গেছে। চট্টগ্রাম আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2012 সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হয়েছে কয়দিন? 5 দিন। চট্টগ্রাম আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2012 সাল জাস্ট এমনি দিছে, জুলাই মাস কত দিনের? 31 দিনের। কিন্তু এটা লাগে কিনা সেটা আমাকে দেখতে হবে। এবার প্যাচ আছে, হ্যাঁ প্যাচ আছে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আগে প্যাচটা ধরার চেষ্টা করেন। বলছে জুলাই মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হয়েছে 5 দিন। তো সপ্তাহ কত দিনের? 7 দিনের। বৃষ্টি হয়েছে কতদিন? 5 দিন। তো এই জায়গায় অনেকে কিন্তু 31 নিচে দিতে পারে, কিন্তু ভুল আসবে উত্তর, কারণ বৃষ্টি হয়েছেই কয়দিন? বৃষ্টি হয়েছেই, এটা ভাঙবো, নাই লেন্স আছে। বৃষ্টি হয়েছে কয়দিন? 7 দিন। সপ্তাহ কয়দিন? 7 দিন। আর বৃষ্টি হয়েছে কয়দিন? 5 দিন। তো বলছে সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তো এক সপ্তাহের ভিতরে তো অবশ্যই সোমবার একটা দিনই পড়বে, তাই না? তো একদিন যেহেতু পড়বে, তার মানে ওই এক উপরে, আর বৃষ্টি হয়েছে কয়দিন? 7 দিনের ভিতরে একদিন, 5 দিন বৃষ্টি হয়েছে। তো তাহলে উত্তর কত আসবে? দেখা যাইতেছে
7 দিনের ভিতরে যে কোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো দেখা যাইতেছে আমাদের মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হয়েছে, প্রথম সপ্তাহে মানে 7 দিন হয়েছে টোটাল ফলাফল, 7 নিচে। আর 7 নিচে যেহেতু হায় হায় 7 নিচে, আর বৃষ্টি হয়েছে কয়দিন? 5 দিন, তাহলে 5 উপরে। অ্যান্সার কত? এটা না, সোমবার একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 5/7, একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 5/7, উত্তর হয়েছে 5/7। ওকে, অনেকে 1/7 দিবে কিন্তু 1/7 না, সোমবার একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো 5 দিন তো বৃষ্টি হয়েছে, টোটাল কয় দিন? কত ভাই? 7 দিন, তাহলে 7 নিচে 5 উপরে। বুঝতেছি সবাই? এরপরে কি বলছে? সোমবার বৃষ্টি না হবার সম্ভাবনা কত? তো হবার সম্ভাবনা পাইছি, আর না হবার সম্ভাবনা হচ্ছে 1 - 5/7। কত আসতেছে তাহলে? আমাদের আসতেছে 2/7, অর্থাৎ উত্তর আমাদের কত? 2/7, উত্তর 2/7। এই 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 এখনই আমরা করতে করতে আমাদের কি হয়ে গেল, অর্থাৎ আমাদের সম্ভাবনা থেকে যে সকল এমসি গুলো আসতে পারে, যে সকল এমসি গুলো আসতে পারে, সেই সকল এমসি গুলো আমরা মনে হয় এখন দেখাই দিলাম। অর্থাৎ খুবই অল্প এমসিকিউ, খুবই অল্প এমসিকিউ। এই চ্যাপ্টার থেকে অত বেশি কঠিন এমসিকিউ করে না, গতানুগতিক প্রতি বছর সবচেয়ে সহজ এমসিকিউ দিয়ে থাকে। আপনারা করে ফেলবেন, এই 25টা এমসিকিউ যদি করে যান মোটামুটি আল্লাহর রহমতে কমন পাবেন। আর অবশ্যই পরবর্তী ক্লাসের আপডেট পেতে, তাও আপডেটটা বলে দেই, নেক্সট ক্লাস হয়তো আবার একটু পরে আসতেছে জেনারেল ম্যাথ নিয়ে, এতটুকু সম্ভাবনা। একটু পর আবার আসতেছি কি নিয়ে? একটু পর আসতেছি আমরা সাধারণ গণিত নিয়ে। ওকে, আমাদের পাশেই থাকুন। আর অবশ্যই অবশ্যই পরবর্তী ক্লাসের আপডেট পেতে আমাদের অন্য রকমের মূল পেজটিকে ফলো করবেন। আর অবশ্যই অবশ্যই মনে রাখবেন, অন্যরকম পরিবার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। ম্যাথের যেই মটো, একটি ম্যাথ কেবল একটি ম্যাথকেই শেখায়, কিন্তু বেসিক হাজারো ম্যাথকে আত্মস্থ করায়। তো আমাদের যে উদ্দেশ্য, ম্যাথের ভয় করব জয়, এই আমাদের প্রত্যয়, এই আশা নিয়ে আমরা কি করতেছি, আজকের ক্লাসটি শেষ করতেছি। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।